এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম কি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসে বেশ ভালোই আছি। তো আজকে সকালটা তোমাদেরকে নতুন একটা সকালের সাথে, নতুন একটা দিনের সাথে তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমি একা হাতে এত কিছু সামলাই কি করে? হয়তো সত্যি কথা বলতে অনেকে ক্যামেরার সামনে বা কমেন্ট করে বলে এত কিছু দিদি তুমি পারো বটে, আবার অনেকে ক্যামেরার পিছন দিকে মানে আড়ালে বলতে পারো, যারা ধরো তোমার ইউটিউব সম্পর্কে কিছু জানে না বা ভিডিও সম্বন্ধে জানে না, তারাও কিন্তু অনেক সময় জানো তো আমাকে বলে তুমি এত কিছু সামলাও কী করে, তুমি রেস্টে নাও না কেন? তো যাই হোক, আমার ইউটিউবের অনেক বন্ধুরা আছে বা অনেক আমার ফ্যামিলির মানুষও আছে। ফ্যামিলির মানুষ বলতে কি শুধুমাত্র আমার বর আছে, ফ্যামিলির বলতে শুধু আমার বর আর আমার নিজস্ব মা, ব্যাস। ওরাই আমাকে বলে এত কিছু সামলানো বলো বা যাই হোক, এত কিছু সামলানো তো অনেকটাই কঠিন হয়ে পড়ে একা হাতে। তো যাই হোক, তবু একা হাতে চেষ্টা করে যাই যে আমি যাতে সম্পূর্ণই যাতে ভালোভাবে সুন্দর করে, যেভাবে আমার পরিবারটাকে গুছাই, সামলাই, আমার স্কুলকেও সামলাই, বাচ্চাকে সামলাই, তার পাশাপাশি এই দোকানেও আসি। তো সত্যি কথা বলতে এখন আমি দোকানে এসে মানে আস্তে আস্তে ব্যাপারটা না বুঝতে পারছি, জানো তো। তো দেখো, দোকানে সকাল থেকে ওই তোমার বিকাল অবধি বসলাম, কিন্তু সকাল থেকে বলবো না, ওই তোমার যেদিন স্কুলটা বন্ধ থাকে, ওই তোমার এখন তো সামার ভ্যাকেশন যেহেতু চলছে, ওই কারণে তোমার ওই মনে করো তোমার 11:30 থেকে 12টার মধ্যে আসি দোকানে, আর তোমার ওই রাত্রে 8টা অবধি, 7:30 8টা অবধি। তো অতটুকু সময়ের মধ্যে বিশ্বাস করো কতটুকু বিক্রি করি, আমার মনে হয় না এই যে জিনিসগুলো বিক্রি করে কত টাকা পাওয়া যাবে। একটা সংসার চালাতে গেলে অনেকটা টাকার প্রয়োজন, অনেক কিছুর দরকার। তো সত্যি কথা বলতে মানে আগে বরকে বলতাম, এখন আমি নিজে বসে বসে দেখছি আর কি, এত কিছু না একদমই সম্ভব নয়। যেটা সত্যি আমি বুঝতে পারছি আস্তে আস্তে, যে আমার বর যদি পুরোটা দিন দোকানে বসে থাকতো, গাড়িটা যদি না কিনতো আর না চালাতো, সত্যি সারাটা দিন বসে বসে কোনো এমন যদি হতো যে এই বসলাম, একটার পর একটা কাস্টমার আসছে, তাও তো ঠিক আছে, এই তোমার 15 মিনিট 20 মিনিট, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একজন আছে, তাও 10-20 টাকা 20 টাকা নিতে আসে, তেমন কোনো মানে জিনিস নিতে আসে না। তো যাই হোক, আমি ভাবছিলাম যে এগুলো করে সংসারটা চালানো সত্যিই কঠিন হয়ে পড়েছে বরের প্রতি, তার জন্যই হয়তো বরের আজকে এই অবস্থা। এখন না সত্যি আমি বুঝতে পারছি বরের সমস্যাটা, যে দোকানে বসে শুধুমাত্র সংসারটা চালানো যেত না শুধুমাত্র, তো আরও তাও সেন্টারে আমাদের দোকানটা নয়। তো যাই হোক, ওইদিকে সংসারে কাজকর্ম করতে করতে তোমাদের সাথে আমার মনের ভাবটাও প্রকাশ করে নিলাম। আর সত্যি কথা বলতে ওই তোমরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা জানো এখন আমি স্কুলের পাশাপাশি, আমার সংসারের পাশাপাশি আমার দোকানটাকেও আমার নিজের বলে মনে করছি। আর এই যে দোকানে আসতে গেলে না, এটা ছোটো ছোটো খেতে ভালোই লাগে। তো আমাদের গাছেরই একটা মানে পেয়ারা, তো সেটা এনেছি, এনে আর কি কাটছি আর কি। তো বসে বসে খাবো আর কি, টাইম পাসটা হবে, সময়ও কাটবে, বসতে বসতে ভালো লাগে না। আর আমার লেখাপড়া মানে আমি মহিলা সমিতির মধ্যেও জড়িত আছি, তো এখানেও কিছু আমার কাজকর্ম আছে, তো সেটা নিয়েও একটুখানি ব্যস্ততার মধ্যে থাকি। তো সেই কাগজপত্র লিখতে গেলে আমাকে অনেকটা সময় দরকার, যেহেতু আমি দোকানে এসে বসে থাকি। তো তাই ভাবলাম চলো এগুলো নিয়ে আসি, মাঝে মধ্যে এগুলো লেখি, আর কিছু তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করছি, ভিডিও এগুলোই আর কি। তো আমি একা হাতে সত্যি এত কিছু সামলাই, মানে সত্যি আসলে কি জানো তো, নিজের প্রতি কোনো যত্ন নিচ্ছি না, যেটা সত্যি কথা। নিজের প্রতি যত্ন বলতে রেস্ট পাচ্ছি না, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মানে প্রচণ্ড পরিমাণে খুবই চাপ। তো যাই হোক, কি আর করবো, এখন বরের পাশে তো থাকতেই হবে। সংসারটা তো যেহেতু আমার, সংসারের প্রতিটা মানুষই আমার, আর সংসারটা যাতে খুশি থাকে, আমি যদি অল্প কিছু করি, সেটার জন্য যদি আমার বরের মুখে একটু হাসি ফোটে বা আমার সংসারটা একটু ঝলমল করে, তাও তো ভালো, বলো।
তো যাই হোক ওইদিকে সংসারটা সামলে সকাল থেকে সমস্ত রান্না বান্না কাজকর্ম সব কিছু সেরে কিন্তু স্নান টান করে তারপরে কিন্তু তোমার ওই দোকানে আসলাম খাওয়া দাওয়া করে। আর যাই হোক দোকানে আসার পর ওই জিনিসগুলো একটু খাচ্ছিলাম আর আবার দেখছিলাম ওই জিনিসগুলো ঠিকঠাক করে রাখা নেই, তাই আর কি একটুখানি সাজিয়ে গুজিয়ে নেওয়ার চেষ্টা করলাম সুন্দর করে রাখার। তো বন্ধুরা তোমরা আমার যারা ভিডিওগুলো দেখছো তো প্লিজ তোমরা একটুখানি জানিও তো এত কিছু সামলানো এক হাতে কি সম্ভব। আর যাই হোক আমার ভিডিও তোমাদের কতটুকু ভালো লাগে অবশ্যই জানিও। এতটা পরিশ্রম করেও যদি কিছু পাওয়া যায় না জানি না, ধৈর্য ধরে যাও, শুধু এটাই কথা শুনি, ধৈর্য ধরো ধৈর্য ধরো। আর কত যে ধৈর্য ধরবো সেটা মানে বুঝতেই পারছি না। তো যাই হোক ধৈর্য তো আছে আমার প্রচুর প্রচুর ধৈর্য সত্যি। আগে মানে ভাবতাম যে সত্যি আমার মধ্যে কোনো ধৈর্য নেই, একটা আলু কাটতে গেলে বিরক্ত বোধ করতাম যে না আমার আর হচ্ছে না, ভালো লাগতো না। আর এখন মানে আগের কথা বলতে ওই বিয়ের আগের কথা বলছি, এখন আস্তে আস্তে 1 মিনিটের মধ্যে হয়তো 2-3টা মানে কটা আলু কাটবো আমি নিজেই জানি না, মানে উপরে পড়ে গেলে সব কিছুই মানে মানিয়ে নেওয়া যায় সত্যি। তো যাই হোক ওই ফ্রিজে ঠান্ডাগুলো ছিল ওইগুলো ঠিকঠাক করে রাখছিলাম আর কি। দোকানে এসে দোকানে তো অল্প অল্প কাজ থাকে তোমরা তো জানোই, সেইগুলাই আর কি। আর এটার মধ্যে কতটা ঠান্ডা দেখেছো, কিন্তু না 2 দিন থেকে একদমই ঠান্ডা বিক্রিই হচ্ছে না। আসলে আমাদের দোকানটা না ঠিক তেমন সেন্টারে নয় জানো তো, তো তাই হয়তো বিক্রি হচ্ছে না আর কি। তো যাই হোক তবুও হাল ছাড়বো না, আছি। আর তোমরাও জানি আমার পাশে আছো, আমার এতটা পরিশ্রম আমি এতটা মানে খাটছি, তো তোমরা আমার খাটনিটাকে প্লিজ কেউ এড়িয়ে যেও না। আর হ্যাঁ আমি জানি আমি হয়তো সুন্দর করে তোমাদের সাথে কোনো ব্লগ দিতে পারছি না আগের মতো, আগে তবু অনেকটাই সুন্দর করে দিতাম, এখন কিন্তু সেই সুন্দরতা হয়তো আমি দিতে পারছি না। তবুও কিন্তু তোমরা আমার পাশে থেকো, আর আমি সব সময় চেষ্টা করব ভিডিও দিয়ে যাওয়ার। আমার যাই হোক না কেন, আমি যাই শ্যুট করি চেষ্টা করব যে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে ভিডিওটা দিই। তোমরা কিন্তু আমার পাশে থাকলে আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো প্লিজ বন্ধুরা কেউ ভিডিও না স্কিপ করে দেখবে না, সবসময় ভিডিওটা ফুল করে দেখো, তাহলেই বুঝতে পারবে একা হাতে এত কিছু সামলানো মুখের কথা নয়, সব কিছু সামলে তারপর কিন্তু করছি। তো যাই হোক ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, মানে দোকান থেকে চলে গেলাম কি জানো তো, ওই তো তোমাদের মানে দোকানটা বন্ধ করে 7:30 পৌনে 8টা বাজছে, এখন 8টা। তো দোকান বন্ধ করে বর আমি আমার ছেলে সবাই চলে গেলাম। তো ঘরে গিয়ে কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক ওইদিকে রান্না পাঁপড়ের তরকারি করব। তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো।